রমজান মাসে রোজা রেখে অন্যায় কাজ করা যাবে না। রমজান মাসে রোজা রেখে মিথ্যা কথা বলা যাবে না। রমজান মাসে রোজা রেখে গীবত শিকায়েত করা যাবে না। রমজান মাসে রোজা রেখে পরনিন্দা করা যাবে না। রমজান মাসে রোজা রেখে নামাজ ছাড়া যাবে না। রমজান মাসে রোজা রেখে টেলিভিশনে সিনেমা দেখা যাবে না। রমজান মাসে রোজা রেখে ঝগড়া করা যাবে না। রমজান মাসে রোজা রেখে একজন আরেকজনের সাথে যুদ্ধ করা যাবে না। রমজান মাসে রোজা রেখে বিভিন্ন নাটক, সিরিয়াল, সিনেমা এগুলা দেখা যাবে না। সম্মানিত সুধী, এই কাজগুলো তো এমনিতেই নিষেধ, ইসলাম এগুলাকে সমর্থন করে না। আবার রোজা রেখে যদি কেউ মিথ্যা কথা বলে, রোজা রেখেও অন্যায় কাজ করে, রোজা রাখার পরেও বিভিন্ন বিপদগামী কাজে লিপ্ত হয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যাপারে বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়াদা ক্বাওলা যুরি ওয়াল আমালি বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদা ক্বাওলা যুরি ওয়াল আমালা বিহি, যে লোকটা মিথ্যা কথা ছাড়ল না, যে লোকটা অন্যায় কাজ ছাড়ল না রোজা রাখার পরেও, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, তাহলে তার খানা ও পান করা, ত্যাগ করা, এটা আল্লাহর কোনো প্রয়োজন নাই। অর্থাৎ আল্লাহর কোনো প্রয়োজন নাই সে না খায় থাক, আল্লাহর কোনো প্রয়োজন নাই সে পানাহার না করুক। সম্মানিত সুধী, যেই রব বলতেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজিউ বিহি, যে রোজা রাখবে এ রোজা আমার জন্য, এর প্রতিদান আমি রব দিব। পক্ষান্তরে যেই লোকটা মিথ্যা কথা বলে বেড়ায়, অন্যায় কাজ করে বেড়ায়, তার বেলায় আল্লাহর রাসূল বলেন, আল্লাহর হাবিব বলেন যে আল্লাহ তাআলার এই লোকটার রোজা দায়িত্ব নেবে না। অর্থাৎ এই রোজাটা আল্লাহ চায় না সে না খায় থাকুক, না পান করুক। এ কথার মর্ম হলো, সে না খায় থাকলে যেমন হয়, পানাহার না করলে যেমন রোজাটা তার রাখার দরকার ছিল সে ওইভাবে রোজা রাখতেছে না। এটা অভিমানী, এটা একটা অভিমানের বক্তব্য, অভিমানের কথা। এ বান্দা যদি আল্লাহর ইবাদত বন্দেগী না করবে, মিথ্যায় যদি না ছাড়বে, অন্যায় যদি না ছাড়বে, তাহলে সে রোজা রাখছে কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত, আমার জীবন, আমার মরণ সব হবে আল্লাহর জন্য। যদি কোনো বান্দা আল্লাহর জন্যই রোজা রাখে তাহলে সে অন্যায় করতে পারে না। যদি কেউ আল্লাহর জন্যই রোজা রাখে তাহলে সে রোজায় থেকে মিথ্যা কথা বলতে পারে না। যদি কেউ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখে তাহলে রমজান মাসে গীবত শিকায়েতে লিপ্ত হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার সকল নাফরমানির থেকে মুক্তি দান করেন এবং মিথ্যা কথা বলার থেকে হেফাজত করেন। মিথ্যা কথার থেকে আমরা সকলে বিরত থাকার চেষ্টা করি।